আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা একটা ভ্রমণে বের হয়েছি। তো ভ্রমণটি হচ্ছে কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ জেলায় আমরা যাব। এখানে একটা মসজিদ আছে যেখানে হাজার হাজার লোক ভিড় করে দেখার জন্য আসে। মসজিদটির নাম হচ্ছে পাগলা মসজিদ। এটা কিশোরগঞ্জ কিশোরগঞ্জেই অবস্থিত, শহরেই অবস্থিত। শহরে একটা নদী বয়ে গেছে, নদীর কিনারেই এটি অবস্থিত। তো এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন আসে অবশ্য। এখানে প্রচুর লোক হয়, অনেক ভিড়। এই জন্য আসলে দেখার উদ্দেশ্যে যাওয়া। তো এখানে যারা যাবেন, বিভিন্ন জায়গা থেকেই খুব ইজিলি যাওয়া যায়। তো ঢাকা থেকে যারা যাবেন তাদের একটা বিশেষ আকর্ষণ হলো, এখানে যখন আসবেন, ঢাকা থেকে আসতে তো অবশ্যই যানজটের মধ্যে পড়তে হবে। ঢাকা শহর মানেই যানজট। এই যানজট কারোই ভালো লাগে না। কিন্তু যখন আপনি ঢাকা, উত্তরা, টুঙ্গি, গাজীপুর চৌরাস্তা পার হয়ে রাজেন্দ্রপুরের দিকে ঢুকবেন, তখন আপনার মনে এক ভিন্ন রকম ভালো লাগা অনুভব করবেন। কারণ দুই পাশে শুধু গোজারি গাছ। গাছগুলো দেখতে খুব সুন্দর, সবুজ শ্যামল। এখানে আসলে বুঝতে পারবেন আসলে বাংলার কিছুটা সৌন্দর্য এখানে আছে। এখানে খুব সুন্দর পরিবেশ, রাস্তার দুই পাশে গাছ, আপনার মন কেড়ে নেবে। ঢাকার ভিতরে থাকা, ঢাকা থেকে আসতে আপনি যে বিরক্তির মধ্যে পড়ছিলেন, যানজটের মধ্যে পড়ছিলেন, এই গাছপালাগুলো এখন আপনাকে এগুলো ভুলিয়ে দিবে। আপনি এখন এক সুন্দর অনুভূতির মধ্যে আছেন। যেদিকে তাকাবেন শুধু ভালোই লাগবে, শুধু গাছ আর গাছ। রাস্তাও খুব সুন্দর, যানজট নেই, শুধু গাড়ি চলছে আর চলছে, শাঁ শাঁ করে গাড়ি চলছে। দেখছেন কত সুন্দর, শুধু গাছ আর গাছ, আপনার মন সত্যই কেড়ে নেবে। অবশ্য এখানে এই দৃশ্য দেখে দেখে যারা অভ্যস্ত বা এখানেই বাসিন্দা, এদের কাছেও ততটা কিছু মনে হবে না। শুধু যারা আবদ্ধ অবস্থায় ছিলেন ঢাকা শহরের ভিতরে, তাদের কাছে এই দৃশ্যটা ভালো লাগবে, খুব বেশি ভালো লাগবে। তো দেখতে দেখতে আমরা প্রায় চলে আসছি। কত সুন্দর লাগতেছে। দেখতে দেখতে আমরা গজারি বন পার হয়ে যাচ্ছি। গজারি বন প্রায় শেষের পথে। তো দেখতে দেখতে আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত মসজিদের কাছে, মসজিদ প্রাঙ্গণে। এটা হচ্ছে সেই ঐতিহাসিক কিশোরগঞ্জের পাগলা মসজিদ। এখানে হাজার হাজার লোক আসে বিভিন্ন স্থান থেকে, দেশের বিভিন্ন স্থান থেকে। এটা সকালের সিন। এটা 9:30, 9:30টার সময় এরকম। আস্তে আস্তে যত সময় বাড়বে, লোকজনের তত ভিড় বাড়বে। এখন সময় 9:30, সকাল 9:30। 9:30টায় লোকজন চলে আসছে। এখন যারা আসছে তারা কিন্তু আসলে স্থানীয় লোকজন না, এগুলো সব দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছে। আর এই জন্য এখন কিছুটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এগুলো হচ্ছে যে দান বাক্স। এখানে যে লোকজন দান করে, সেটা হচ্ছে এই দানের বাক্স।
এগুলোর দান বাক্স। টোটাল 8টি বক্স আছে। এইরকম দানের বক্স টোটাল 8টি আছে। 8টির মধ্যে নিচতলায় অর্থাৎ নিচ গ্রাউন্ডেই 4টি দেওয়া আছে। এগুলো 3 মাস পর পর ওপেন করে আর কি। এটা সরকারি অর্থাৎ প্রশাসনের লোক দ্বারাই ওপেন করা হয়। এখানে এই যে একটি ভাই টাকা দিতেছে, এটা শুনছি 3 মাস পর পর এই দান বাক্সগুলো ওপেন করা হয়। এটা সরকারি লোকজনের সহযোগিতায় এবং মসজিদ কমিটির মাধ্যমেই এটা খোলা হয়। এমনও শুনছি যে এটা নাকি টাকশাল থেকে লোকজন আসে, টাকশাল থেকে লোকজন এসে তারপর এটা খোলা হয়। এগুলো হলো মসজিদের ভিতরের অংশ, অর্থাৎ 9:30টার সময়। 9:30। আস্তে আস্তে যত সময় যাবে ততই লোকজনের ভিড় হবে। এখন একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। মসজিদটা ছোট, যে হিসাবে দান হয় সেই হিসাবে আসলে মসজিদটা উন্নয়ন হয় নাই, তারপরে অনেক সুন্দর। এগুলো হচ্ছে লোকজন যে নামাজ পড়ার পর যে টাকাগুলো দিচ্ছে, দান করতেছে, তারই দৃশ্য মাত্র। এখানে অনেক মুসল্লিগণ দেশের বিভিন্ন স্থান থেকে আসছে, বিভিন্ন নিয়তে আসছে। কেউ নামাজ পড়ার উদ্দেশ্যে আসছে, বেশিরভাগই লোক দেখার উদ্দেশ্যে এবং নামাজ পড়ার উদ্দেশ্যে আসে। তো এখানে যা দেখলাম, মানুষের যে টাকা পয়সা দেওয়ার যে একটা আগ্রহ, তাতে আমি মুগ্ধ হয়ে গেছি আসলে। এই যে ভাই টাকা দিতেছে এবং মোবাইলে ছবি তুলে নিয়ে রাখতেছে স্মৃতি ধরে রাখার জন্য হয়তোবা, তো আমি জানি না সঠিক। তো দেখেন লোকজন কিভাবে দান করতেছে, মানে কি আর বলবো, এখানে সরাসরি না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। আমি আসলে বিশ্বাস আগে করি নাই, এখন আমি দেখতেছি কি অবস্থা। মানে টাকাটা যে দিবে এরকম স্কোপ পাইতেছে না, অথচ নিচতলায় শুধু 4টা কাউন্টার দেওয়া আছে। এখানে টাকা ছাড়াও বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করা হয়, যেমন স্বর্ণ, ডলার, কোরআন শরীফ এবং দামি দামি অলংকারও এখানে দান করে থাকে। দেখেন কত ভিড়, কিভাবে লোকজন টাকা দিতেছে। আর একজন ওই লাঠিটা দিয়ে উনি ভিতরে ঢুকিয়ে দিতেছে। হাই হাই, দেখছেন কি অবস্থা? আমি তো পাগলই হয়ে গেছি। ওই যে পার্শ্বে রাখা কোরআন শরীফ দান করছে। কোরআন শরীফ মানে কি, এখানে অনেকগুলো হয়েছে। ওই সাইডে পুরো ব্লক হয়ে গেছে কোরআন শরীফে। ভিতরে গিয়েছিলাম কিন্তু ওখান থেকে ভিডিও করার সুযোগ হয় নাই। দেখছেন টাকা দিচ্ছে, মানুষের মনে কত আবেগ। যারা দূর দূরান্ত থেকে আসতেছে, এরা মিনিমাম 500 থেকে শুরু করে 1000, 2000, 3000, 5000 পর্যন্ত লোকজন টাকা দিতেছে, শুধু ভাঁজ করে দিয়ে দিতেছে, ভাঁজ করে দিয়ে দিতেছে। আর স্থানীয় যারা আছে তারা নামাজ শেষে হয়তো বা 20 টাকা, 10 টাকা এভাবে দিচ্ছে। কিন্তু এখানে ওনারা ভিড় এখন করবে না, এর শুধু মানে দূর থেকে যারা আসছে তারাই এখানে বর্তমান ভিড় করতেছে। দূর দূরান্তের লোক টাকা দিতেছে এখন। নামাজের পরে ভিড়টা বেশি হয়ে গেছে, এর আগে এত ভিড় ছিল না, একটু ফাঁকাই ছিল।
মানুষের কত আবেগ, কত দানের প্রতি তাদের যে দানের হাত, আসলে এখানে আসলে বোঝা যায় মানুষের দানের হাত কত বড়। দেখছেন কি অবস্থা। মাশাল্লাহ মাশাল্লাহ। এই টাকা দিয়ে ওনারা ওদের মসজিদ সহ এতিমখানা, মাদ্রাসা এবং অসহায় দারিদ্র পরিবারদের কাছে এই টাকাগুলো খরচ করে। এই যে মাঠের অবস্থা, এখানে নামাজ শেষে এই দৃশ্যটা আর কি, নামাজের শেষে এরকম অবস্থা। তার এটা কি নরসুন্দা, নরসুন্দা নদীটি অবস্থিত আছে, এই নদীর ধারেই মসজিদটি আর কি। এই ব্রিজটি বানাইছে এই মসজিদ কমিটি। আগে এই ব্রিজটি ছিল না, আগে এই ব্রিজটি ছিল না, এখন নতুন করে বানাইছে। তো এখানে নামাজ শেষে একটু হালকা খাওয়া দাওয়া করলাম। এখানে হোটেলগুলো খুব ভালো, অল্প টাকার মধ্যে ভালো মানের খাবারই পেলাম। তো খাওয়া দাওয়া শেষে রিটার্নের পথ বেছে নিলাম। তো 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 খাওয়া দাওয়া শেষে এখন বাড়ি ফেরার পথে আমরা। তো খুব ভালো লেগেছে ভ্রমণটি। যদি সুযোগ হয় তো ঘুরে আসুন সেই ঐতিহাসিক মসজিদ, পাগলা মসজিদ, কিশোরগঞ্জে অবস্থিত। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ।